আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পড়। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা টেন্সর অ্যানালাইসিস এর চ্যাপ্টার 1B ভেক্টর এবং টেন্সর থেকে এক্সাম্পল 10 এর নিয়ম 2 সমাধান করব। অর্থাৎ আমরা ইতিপূর্বে কিন্তু টেন্সরের আয়তকার স্থানাঙ্ক থেকে বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করেছি। আজকে আমরা এখানে এক্সাম্পল 10 এর 2 নাম্বার, এখানে রুলস আমরা 2 দিলাম। ইতিপূর্বে আমরা রুলস 1 সম্পর্কে জেনেছি এবং এটা সমাধান করেছি। আজকে আমরা রুলস 2 জানবো। আয়তকার স্থানাঙ্ক থেকে কিভাবে গোলকীয় স্থানাঙ্কে আমাদের সহজ টেন্সরের যে অংশসমূহ নির্ণয় করতে হয় তা জানবো। প্রথমত আমরা লিখবো আয়তকার কার্তেশের যে স্থানাঙ্ক গুলো এবং গোলকীয় স্থানাঙ্কের যে সম্পর্ক তা লিখে আমরা আয়তকার স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট সমূহ তা ধরে নিব এবং গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট সমূহ ধরে নিয়ে তার পরবর্তীতে A1 A2 এবং A3 এর মান বের করব। এখন আমরা সমাধান অংশ ধরে নিয়েছি। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা জানি XYZ এবং গোলকীয় স্থানাঙ্ক আমরা জানি আর থিটা সাই। এর মধ্যে সম্পর্ক আমরা জানি x সমান আর সাইন থিটা এবং কস সাই এবং y সমান আর সাইন থিটা সাইন সাই এবং z সমান আমরা জানি আর কস থিটা। এখন আমাদের আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ আমাদের নির্ণয় করতে হবে। আমরা এটা ধরে নিব A1 A2 এবং A3। এটা মূলত আমাদের এইখানে যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের যে কোভেরিয়েন্ট সমূহ সহচর অংশ সমূহ আমরা ধরে নিলাম। এখন আমরা A1 A2 এবং A3 এর মান বের করব। আমাদের কিন্তু দেওয়া আছে এই ক্ষেত্রে, একটু লক্ষ্য করুন, আমাদের আয়তকার স্থানাঙ্কের অংশসমূহ দেওয়া আছে। এটা A1, এটা A2 এবং এটা A3। আমরা যদি A1 সমান বের করি, A1 সমান দেওয়া আছে XY। এখন x এবং y এর মান কিন্তু আমরা এই অংশটাকে পেয়েছি। আমরা যদি x এবং y এর মান এখানে বসিয়ে দেই, এখানে আর সাইন থিটা কস ফাই আর সাইন থিটা সাইন ফাই। এখন আর গুণ করলে আমরা পেয়ে যাচ্ছে আর স্কয়ার। এখানে সাইন থিটা রয়েছে, আমরা পাবো সাইন স্কয়ার থিটা এবং এখানে কস ফাই, এখানে সাইন ফাই। আমরা লিখবো এখানে আমরা লিখতে পারি কস ফাই এবং এখানে থাকবে সাইন ফাই। এবং একইভাবে আমরা A2 এর মান নির্ণয় করব। A2 সমান আমরা A2 সমান আমাদের দেওয়া আছে কি 2y মাইনাস z স্কয়ার। তো এখানে আমরা 2y y এর সাথে আমরা 2 গুণ করব। এই অংশের সাথে আমরা যদি 2 গুণ করি সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, এখানে দাঁড়া আছে 2 আর সাইন থিটা এবং সাইন ফাই। ঠিক একইভাবে এখানে z স্কয়ার, z বলতে এই অংশটুকু স্কয়ার করলে আমরা পাই আর স্কয়ার কস স্কয়ার এখানে থিটা। এবং A3 মান যদি আমরা বের করি, A3 সমান এখানে দেওয়া আছে x এবং z। আমরা x এবং z এর মান গুণ করব। এখানে দেওয়া আছে আর সাইন থিটা কস থিটা, এখানে আর কস থিটা। আমরা যদি গুণ করি আর হয়ে যাবে আর স্কয়ার। আবার এখানে সাইন থিটা কস থিটা, অর্থাৎ কোনো অংশ মিলে না, হয়ে যাবে এখানে সাইন থিটা, এখানে কস ফাই আর এখানে রয়েছে কস থিটা আর এখানে হবে কস থিটা। আমরা A1 A2 এবং A3 এর মান বের করেছি আয়তাকার স্থানাঙ্কে। এখন আমরা ধরে নিব গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট সমূহ এটা শুধুমাত্র বার চলে আসবে A বার A2 বার A3 বার। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, তো আমরা লিখবো আবার আমরা লিখবো গোলকীয় স্থানাঙ্কের আমাদের সহচর কোভেরিয়েন্ট যে ছিল, কোভেরিয়েন্ট অংশসমূহ কি ধরবো আমরা এটা জাস্ট বার আকারে লিখবো। এখানে I A1 বার A2 বার এবং A3 বার। এখন আমরা টেন্সের রূপান্তর সূত্র অনুযায়ী লিখবো। আমরা সূত্র জানি যে টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা জানি এখানে জাস্ট এর ক্ষেত্রে যদি বের করি AI সমান এখানে আমাদের ডেল A, এখানে আই চলে আসবে যেহেতু আই রয়েছে, এবার বার চলে আসবে। এটা আমরা বোল্ড করে দিব যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর। আর এখানে আই এর ক্ষেত্রে আমরা পি নেই, এখানে AB। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন আমরা যখন A1 A2 A3 এর মান বের করবো, আয়ের পরিবর্তে শুধুমাত্র 1 2 3 বসাবো এবং এই অংশের মান আমরা যখন 10 এর 1 সমাধান করেছিলাম আমরা কিন্তু খুব ভালোভাবে এটা বিস্তারিত জানিয়েছি। এখন আমরা ওই একই পদ্ধতি অবলম্বন করে এখানে A1 A2 এবং A3 এর মান বের করব। টেন্সের রূপান্তর থেকে আমরা মূলত A1 A2 এবং A3 এর মান আমরা বের করবো, আমরা জানি। এখন আমরা প্রথম অংশে এই যে আই সমান আমরা কি জানি, এখানে আই এবং এই যে পি রয়েছে, আই এবং পি সমান কিন্তু 1 2 এবং 3।
আমরা মূলত হচ্ছে টেন্সের রূপান্তর অনুযায়ী হচ্ছে A1 A2 এবং A3 এর মান বের করবো। এখানে I এবং P সমান সমান 1 2 3। এখন আরেকটি ক্ষেত্রে হচ্ছে আমাদের আয়তকার স্থানাঙ্ক ছিল এবং গোলকীয় স্থানাঙ্ক। এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে আমাদের এই যে উপর অংশ এটা মূলত হচ্ছে আমাদের আয়তকার স্থানাঙ্ক এবং নিচের যে স্থানাঙ্ক ছিল এই অংশ এই সূচকটা হচ্ছে আমাদের গোলকীয় স্থানাঙ্ক। আমরা হচ্ছে প্রথম হচ্ছে এই ক্ষেত্রে যদি লিখি এই লাইনের পর লিখবো এখানে আমরা হচ্ছে এখানে কি দিতে পারি, এক্স এর মান 1 দিতে পারি, এক্স এর মান 2 দিতে পারি, এক্স এর মান হচ্ছে 3 দিতে পারি, পি এর মান কিন্তু 1 2 3 এখানে বলে দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা এটা আয়তাকার স্থানাঙ্কে, যেহেতু আয়তাকার স্থানাঙ্কে আমরা কি পেয়েছি এক্স ওয়াই জেড, এটা সমান সমান হয়ে যাবে এক্স ওয়াই হচ্ছে জেড। ঠিক একই ভাবে এটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক, এই আয়ের বদলে আমরা যেখানে আই দিয়েছি এখানে লিখতে পারি কি এক্স বার 1, এক্স বার 2, এক্স বার হচ্ছে 3। এখন গোলকীয় স্থানাঙ্কে আমরা মান পেয়েছি কি এই অংশটুকু, অর্থাৎ এখানে হচ্ছে আর থিটা এবং হচ্ছে সাই। এখন আমরা কি করব মূলত হচ্ছে এই যে A1 A2 A3 এর জন্য আমরা মূলত I এর জন্য একবার 1 2 এবং 3 নিব এবং P এর জন্য 1 2 3 নিব। এখন আমরা লিখবো হচ্ছে এক নং এ প্রথমত হচ্ছে I সমান সমান 1 বসি আমরা পাই, এখানে হচ্ছে A1 হয়ে যাবে, আর এখানে হবে হচ্ছে ডেল, আর এখানে 1, আর এখানে হচ্ছে ডেল পি, এখানে ছিল হচ্ছে এপি। এখন এই ক্ষেত্রে একটু জানি আমরা যখন হচ্ছে A1 এর মান নির্ণয় করব, A1 এর ক্ষেত্রে আমাদের এই নিচের অংশ কিন্তু কখনো পরিবর্তন হবে না, এটা কিন্তু হচ্ছে সেম থাকবে, কিন্তু আমাদের এই যে পি এর ক্ষেত্রে প্রত্যেক অর্থাৎ A1 A2 বা হচ্ছে A3 আমরা যাই মান বের করি কিনা কেন সেই ক্ষেত্রে পি এর মান হবে 1 2 এবং হচ্ছে 3 প্রত্যেক ক্ষেত্রে। এবং আমাদের এক্স বার এটা যখন আমরা A1 এর ক্ষেত্রে হবে এক্স বার 1 এবং 2 এর ক্ষেত্রে হবে 2 এবং 3 এর ক্ষেত্রে হচ্ছে x বার 3 এবং প্রত্যেকটি ক্ষেত্রে এখানে p এর মান পরিবর্তন হবে। আমরা যখন হচ্ছে 1 এর ক্ষেত্রে নির্ণয় করব সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে এখানে হয় কি ডেল x হচ্ছে 1 আর এখানে p এর মান কি 1, প্রথম আমরা নিব হচ্ছে ডেল x 1 আর এখানে হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে আবার যখন আমরা 2 নিব সেই ক্ষেত্রে এখানে হবে p এর মান 2, এর মান এখানে হবে 2 আর এই ক্ষেত্রে কিন্তু মান হচ্ছে পরিবর্তন হবে না, অর্থাৎ 1 এর ক্ষেত্রে 1ই থাকবে। ঠিক একই ভাবে এখানে হচ্ছে ডেল x এখানে হচ্ছে p এর ক্ষেত্রে এখানে হবে 2 এবং এখানে হয়ে যাবে 3, ডেল x এখানে হবে 1, এখন এখানে হবে a3। আমরা a1 এর মান পেয়েছি ওই অংশ থেকে r স্কয়ার হচ্ছে sin স্কয়ার থিটা আর হচ্ছে cos ফাই sin ফাই, এটা হচ্ছে ধ্রুবক মান। আমরা প্রথম ক্ষেত্রে যখন কাজ করব আমাদের এখানে লক্ষ্য করুন প্রথম ক্ষেত্রে x প্রাইম, এই যে x প্রাইম সমান সমান কি আর আমাদের হচ্ছে অন্তরীকরণ হবে এই আর এর সাপেক্ষে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আর এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। এখানে ডেল বাড়ছে ডেল আর x1 সমান সমান আমরা কি পেয়েছি, এটা হচ্ছে x1 সমান সমান x জানি, x এর মান গুণিত হচ্ছে ওই অংশটুকু আমরা বসিয়ে দেব আর সাইন থিটা আর হচ্ছে cos ফাই। আমি আবার একটু রিপিট করছি, আমরা মূলত হচ্ছে এখানে মান বসিয়েছি প্রথমত A1 এর মান কিন্তু ইতিপূর্বে আমরা পেয়েছি, এই বসিয়ে দিলাম A1 এবং এখানে কিন্তু হচ্ছে এই অংশটুকু আমরা জানি হচ্ছে গোলকীয় স্থানাঙ্কে x প্রাইম সমান সমান হচ্ছে ax প্রাইম, ax প্রাইম সমান সমান হচ্ছে r, এখন ডেল বাই ডেল এটা হচ্ছে ডেল বাই ডেল আর। এখন প্রত্যেক ক্ষেত্রে যখন A1 এর ক্ষেত্রে ডেল বাই ডেল আর দ্বারা কিন্তু হচ্ছে আংশিক অন্তরীকরণ আমাদের করতে হবে, অর্থাৎ x প্রাইম 1 x প্রাইম 1 x প্রাইম 1 প্রত্যেক ক্ষেত্রে ডেল বাই ডেল আর দ্বারা হচ্ছে আমাদের এই যে x1 এটা হচ্ছে মূলত x1 সমান সমান আমরা পেয়েছি x, ax মূলত হচ্ছে ax এর মান, এই টোটাল অংশকে আমরা অন্তরীকরণ করব। একই ভাবে a2 এর মান যদি বসাই a2 সমান সমান এই অংশ পেয়েছি 2r sin থিটা ডট হচ্ছে sin ফাই মাইনাস হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা জানি কি হচ্ছে এর মান বসিয়ে দিলাম, আমাদের অন্তরীকরণ হবে হচ্ছে এই অংশের দ্বারা ডেল বাই হচ্ছে ডেল আর। এখন এই যে x2 বলতে আমরা পেয়েছি y এবং y এর মান কিন্তু আমরা হচ্ছে এই অংশ জানি আর sin থিটা এবং হচ্ছে sin ফাই।